আমরা সমুদ্রের বিচে রয়েছি, পুরীর সি বিচ। মারাত্মক ঢেউ পড়ছে। আরে বাঙালির কাছে দীঘা পুরী হলো একটি অত্যন্ত সুন্দর ভ্রমণপ্রিয় ডেস্টিনেশন। সেরকমই আমরা গত 20/3/2026 তারিখে রাতে শালিমার থেকে ট্রেন ধরে 21 তারিখে খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম পুরীতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো পুরী আপনি কোন ট্রেনে গেলে ভালো হবে, কোথায় গিয়ে স্বর্গদুয়ারের কাছাকাছি কম খরচে থাকতে পারেন, প্রথম দিন পৌঁছে আপনি কী কী লোকাল সাইটসিন কভার করতে পারবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে চলেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা যেহেতু শিয়ালদহ থেকে যাত্রা শুরু করেছিলাম, তাই আমরা শিয়ালদহ থেকে প্রথমে মেট্রো ধরে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 20 টাকা দিয়ে। তারপরে হাওড়া স্টেশন থেকে মাত্র 15 টাকা দিয়ে বাসে করে পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশন। ঘড়িতে বাজে এখন 6:22 আর 6:55 আমাদের ট্রেন শালিমার থেকে পুরী যাওয়ার, জগন্নাথ এক্সপ্রেস। তো আমাদের যে রিজার্ভেশন রয়েছে S4-এ। তো চলুন যাওয়া যাক। পুরী যাবার জন্য হাওড়া, শিয়ালদহ এবং শালিমার থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। তবে আমরা এই জগন্নাথ এক্সপ্রেসে গিয়ে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে তা খুবই ভালো। আমি বলবো এই ট্রেনটি খুবই ভালো ট্রেন। এই ট্রেনে করেই আপনারা জার্নি করতে পারেন। সন্ধ্যা 6:55 ছেড়েছিল আর পরের দিন ভোর 4:30টায় পৌঁছে দিয়েছিল, একদম রাইট টাইমে। আর আমাদের স্লিপার কোচের ভাড়া পড়েছিল মাত্র 310 টাকা। তো একদম কম খরচে আপনি কিন্তু পুরী এই ট্রেনে করে পৌঁছে যেতে পারেন। আমাদের সিট পজিশনও খুব ভালোই ছিল। ট্রেন ছাড়তে এখনো প্রায় 20-25 মিনিট বাকি আছে। তার আগে আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা টিফিন, ঘুগনি, ডিম সিদ্ধ এটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ওখানে সবাই ওই যে ওখানে পরিবেশন হচ্ছে। 5টা বাজে আমরা এসে পৌঁছে গেছি পুরী স্টেশনে। আজকের 21 তারিখ, 21/3/2026। এই যে আমরা সবাই, আর আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে আছে আমার সাথে, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দিয়েছে। এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব। আমাদের প্রথম কাজ একটা হোটেল নাও, ঠিক আছে। পুরী স্টেশনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তার জন্য আমরা এই 6-7 প্ল্যাটফর্মের দিকটা থেকে বাইরে বেরিয়ে আসলাম। এখানে দেখুন পুরো সেট করে দেওয়া আছে। এখানে সমস্ত যাত্রীরা ওয়েটিং করতে পারবে এবং এখানে টেম্পোরারি টিকিট কাউন্টারও করে রাখা হয়েছে। আর এখান থেকে সোজা বেরিয়ে গেলেই সামনেই পুরো অটো স্ট্যান্ড এবং ম্যাজিক গাড়ি স্ট্যান্ড সব রয়েছে। বাইরে বেরিয়ে আসলাম, এই যে এখানে সব অটো সার্ভিস রয়েছে। এটা ধরে সবাই আমরা এখন স্বর্গদ্বারে যাব। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই যে গাড়িটা ভাড়া নিয়েছি। আমরা টোটাল 8 জন রয়েছি। 500 টাকা নিয়েছে। স্বর্গদ্বারে নিয়ে পুরীর স্বর্গদ্বারের কাছেই একদম আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের লোকেশনটা এবং হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। গণেশ নিবাস, ঠিক আছে। আর এদের এই সমস্ত ডিটেলস দেখুন, এখানে চেক ইন, চেক আউট টাইম কি লেখা রয়েছে। হ্যাঁ, ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে। এদিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ঠিক আছে। আমরা ওই যে ওই থার্ড ফ্লোরের ওখানে দুটো বিল্ডিং রয়েছে, ওখানে ছিলাম। একদম ছাদ থেকে কিন্তু পুরো সমুদ্র দেখা যায়। রুমের ভিতরের ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ ভুলবশত তোলা হয়নি। ভিতরের বেড বড় ছিল, 4 জন আমরা ছিলাম রুমের মধ্যে। জলের ব্যবস্থা খুব ভালো ছিল, কোনো অসুবিধাই হয়। এখন ভোর 5:55 বাজে, আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন বিদুর মঠ, এই একটা গলি চলে গেছে। এদিক থেকেও আপনি যেতে পারেন আর এই গেটটা থেকেও ঢুকতে পারেন। নিউ হোটেল সি পাল রয়েছে। তারপরে সামনেই কিন্তু চকটা রয়েছে। ওখান থেকে আমি বেরোলেই কিন্তু ডান দিকে দেখুন গাঙ্গুরাম সুইটস এখানে পরপর রয়েছে। হ্যান্ডলুম এটা রয়েছে। এখানে সব অটো ফটো সব পেয়ে যাবেন। এই গলি থেকে একটুখানি এগুলোই সামনে আছে 12 সেবাশ্রম সংঘ। এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে এখানে। স্ট্যাচু থেকে কিন্তু এদিকে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে, একটা ডান দিকে রাস্তা চলে গেছে। তো এই ডান দিকে রাস্তা ধরে এগুলোই সামনেই হচ্ছে ওই গণেশ নিবাস। আর এই হচ্ছে তার উল্টো দিকেই হচ্ছে সি বিচ, ঠিক আছে, স্বর্গদ্বারে। এইটা পুরো বিচ রোড।
পুরো একদম সোজা ওদিক থেকে আসবে অটোগুলো, এসে এখানটায় দাঁড়াবে। আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এখান থেকে ঢুকে যাবেন, ডান দিকে একদম কাছে হোটেল। তো গণেশ নিবাসে যে আমরা হোটেলে ছিলাম, সেই হোটেলে আমাদের পার নাইট 1000 টাকা করে নিয়েছে। আর 25 টাকা করে হচ্ছে পার ডে হিসাবে মাসিদের একটা টাকা দিতে হয় যারা পরিষেবা পরিচ্ছন্ন করে। তো আমরা সকাল সকাল হোটেলে চেক ইন করে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা সমুদ্রে চলে এসেছিলাম স্নান করার জন্য। প্রায় 2 থেকে 3 ঘন্টা স্নান সেরেছিলাম সমুদ্রে। খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি, ভীষণ বড় বড় ঢেউ ছিল। সমুদ্রে আমরা খুব আনন্দ করলাম, অনেকক্ষণ সময় ধরে আমরা স্নান সেরে খুব এনজয় করলাম পুরীতে এসে। আর এত ভালো ভালো ঢেউ পড়ছে, খুবই সবাই আনন্দ করছে। মোটামুটি 3 ঘন্টা সমুদ্রে স্নান সেরে দুপুরের লাঞ্চ সেরে তারপরে আমরা পুরীর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সময় 2:45, আর আমরা এসে পৌঁছে গেছি পুরীর যে সমস্ত লোকাল সাইট সিন, সেই সাইট সিন করার জন্য। এই যে অটোটা আমরা 850 টাকা পড়েছে, এই অটোটা আজকে টোটাল আমাদের লোকাল সাইট সিন গুলো ঘুরে দেখাবে। পুরো টিম প্রথম সাইট সিন দর্শনের জন্য এসেছে পুরীতে। চলো যাওয়া যায়। প্রথম সাইট সিন বিপত্তারিণী চণ্ডী বাড়ি, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। দ্বিতীয় সাইট সিন পুরীর মোহনা, আমরা অটোতে বসেই দূর থেকে দেখে নিলাম। এই আমরা এখন গুপ্ত বৃন্দাবনের পথে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা কত সুন্দর, 2 ধারে কাজু গাছের পুরো বাগান, আর কাজু গাছে ফুল দেখুন গাছে ভর্তি। 3:10 এসে পৌঁছে গেছি বৃন্দাবনে, আমাদের সেকেন্ড স্পট। এই যে চলুন ভিতরে। শ্রী গৌর বিহার আশ্রম পুরী, সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই 5:30-এর আগে আসবেন, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। ভিতরে ঢুকেই হাতি রয়েছে দুদিকে দুটো, আর এখানে গণেশ। গুপ্ত বৃন্দাবনের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে। ঢুকে এখানে দেখুন জগন্নাথ দেব রয়েছে। এই যে গুপ্ত বৃন্দাবনের মেইন মন্দিরে আমরা প্রবেশ করছি। এই মন্দিরটি খুবই সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং ঝুলন এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। গুপ্ত বৃন্দাবনেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো প্রসাদের এখানে কুপন কাটতে হবে। সকাল 11টা থেকে 3টে পর্যন্ত প্রসাদ দেওয়া হয়ে থাকে। আর 80 টাকা করে এখানে সবজি ভাত দেওয়া হয়। 80 টাকা করে পেট পূর্তি খাবার দাবার এখানে পাওয়া যায়। 108 শিব মন্দির দেখার জন্য আমরা যাচ্ছি। ওমকারেশ্বর শিব মন্দির পুরী, আর টাইম হচ্ছে এখন 4:05। বৃন্দাবন আর ঠিক উল্টো দিকেই রয়েছে এই ওমকারেশ্বর শিব মন্দির। মন্দিরে ঢুকতেই ওখানে ভোলে বাবা বসে আছে একদম ধ্যান মগ্ন হয়ে। আর এই যে সামনে হচ্ছে গেট, মেইন গেট। খুবই সুন্দর মন্দির কিন্তু। 108 শিব মন্দিরে প্রবেশ করছি আমরা। স্বপ্নেশ্বর, ফটকেশ্বর, সব ঠাকুরের আলাদা আলাদা নাম। জলেশ্বর, আমরা শিব মন্দির দেখে এবার এসে পৌঁছে গেছি নরেন্দ্র সরোবর। জগন্নাথ পিসির বাড়ি এসে আমরা হাজির। দেখে নিই মাসির বাড়িটা বন্ধ আছে, ওদিকটা আমরা আর যাবো না, পিসির বাড়িটাই দেখ। চলুন যাওয়া যায়। সরোবর দেখো, নরেন্দ্র সরোবর, আর সরোবরের মাঝখানে হচ্ছে মন্দির। জগন্নাথ দেবের পিসি বাড়িতে ঢোকার জন্য নরেন্দ্র সরোবরে এখানে 10 টাকা করে টিকিট দিতে হবে। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে। এবার আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করছি।
এই হচ্ছে মন্দিরের ভিতরটা, দেখুন কত সুন্দর, উপরের কাজটা হেভি সুন্দর করেছে। বেরিয়ে জগন্নাথ, পুরীতে সময় 5:20, আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকে লাস্ট সাইট সিন বুদ্ধিস্ট টেম্পল। এরপরে আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মেইন মন্দিরে। মেইন মন্দিরে ঢুকতেই দেখুন সিংহদ্বার রয়েছে। অভিজ্ঞ কারিগর দ্বারা পাথরের সূক্ষ্ম কাজের নিদর্শন এখানে দেখতে পাবেন। বিকেল 5:55 আমরা এসে পৌঁছে গেছি পুরীর মন্দিরের সামনে। এখান থেকে কিছুটা দূর যেতে হবে, তো সমস্ত লোকাল সাইট সিন সেরে লাস্ট আমরা এসে পুরীর মন্দিরে এখন দর্শন করব। কিন্তু কোনো মানে বড় যে অটোগুলো আছে সেগুলো কিন্তু অ্যালাউ নেই, শুধু পায়ে হেঁটেই কিন্তু যেতে হবে এই জায়গাটা থেকে, ঠিক আছে? আর দূরে সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখন পরে আমরা যাব মন্দিরের ভিতরে, কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, কোনো গ্যাজেট, সমস্ত কিছু একদম রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে কিছুই দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা পারবো আপনাদেরকে দেখাবো। জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে এই ফ্যামিলি মোমো শপ থেকে আমরা এই মোমো নিলাম, ভেজ মোমো, 50 টাকা প্লেট। তো আমরা সবাই এখন মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করব সমস্ত কিছু জমা করে, ঠিক আছে? ভিতরে কিছু নিয়ে যাওয়া যাবে না। শনিবার থাকার জন্য প্রায় 5.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে জগন্নাথ দেবের দর্শন আমরা করতে পেরেছিলাম। সো ফ্রেন্ডস, এটাই ছিল 21/3/2026 তারিখে পুরীতে পৌঁছে আমাদের প্রথম দিনের সমস্ত লোকাল সাইট সিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। এর পরবর্তী পর্বগুলোতে আসতে চলেছে পুরীর কোণার্ক এবং চিল্কা ভ্রমণ, উড়িষ্যা গভর্নমেন্টের এসি ভলভো বাসে আমরা কিভাবে ঘুরেছি তার সম্পূর্ণ বিবরণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।